ইউটিউবের তরফ নতুন 4টি আপডেট লঞ্চ করা হয়েছে। এই আপডেট 4টি প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য কতটুকু সুবিধা এবং কতটুকু অসুবিধা হয়েছে, চলুন আমরা সেই বিষয়টি ভিডিওতেই দেখে নিই। ইউটিউবের তরফ থেকে 1 নম্বর যে আপডেটটি নিয়ে এসেছে, এখন থেকে ইউটিউব চ্যানেল নেম পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা যখন তখন আমাদের চ্যানেল নেমটিকে আমরা পরিবর্তন করতে পারতাম, কিন্তু এখন থেকে এই আপডেটটি আসার পর থেকে আপনি ইচ্ছা করলেই যখন তখন আপনার চ্যানেল নেমটি আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটি ডেট পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যাজ লাইক আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইল নেম পরিবর্তন করি, আমাদেরকে কিন্তু সেখানে 60 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। একইভাবে আপনার ইউটিউব নেম পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আপনার চ্যানেল নেমটি পরিবর্তন করার জন্য আপনাকে স্পেসিফিক কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে এবং আপনি সর্বোচ্চ কতবার আপনার চ্যানেল নেমটি পরিবর্তন করতে পারবেন, এর স্পেসিফিক কোনো ডেট এবং আমরা এর সংখ্যাটি এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এটি জানার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে সে বিষয়টিও ক্লিয়ার করে দেব। এবং এই আপডেটটির ফলে এখন থেকে কোনো চ্যানেল নামের পাশে কোনো স্পেশাল ক্যারেক্টার অথবা কোনো ধরনের স্যাম্বল ইউজ করতে পারবেন না। আপনাকে নর্মাল নিট অ্যান্ড ক্লিন একটি ফন্ট ইউজ করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে ভেরিফাই স্যাম্বলটিও কিন্তু তার চ্যানেল নামের পাশে অ্যাড করে দেয়। আবার অনেকে লেখে যে রবিটেক 1 মিলিয়ন বা এরকম অনেক কিছুই লেখে থাকে। তবে এখন থেকে এই আপডেটটির ফলে আপনারা এই ধরনের কোনো কিছুই লিখতে পারবেন না। শুধুমাত্র আপনাকে নর্মাল একটি ফন্ট আপনাকে ইউজ করতে হবে। 2 নম্বরে যে আপডেটটির কথা উল্লেখ করব, আমরা ইউটিউব চ্যানেলের কমিউনিটির যে পোস্টগুলো করি, এগুলো এখন নির্দিষ্ট একটা ডেট শেষে সেটিকে ইউটিউবের তরফ থেকে অটোমেটিক রিমুভ করে দেওয়া হবে। সম্ভবত এটি 45 ডেজ অর্থাৎ 45 দিন আমাদের সেই পোস্টগুলোকে আমরা দেখতে পারবো। এরপর থেকে কিন্তু আমাদের সেই পোস্টগুলো ইউটিউবের তরফ থেকেই সেটিকে অটোমেটিক রিমুভ করে দিবে। 3 নম্বর আপডেটটি প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য দুঃখজনক, কারণ 29 জুলাই 2022 পর থেকে প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট সংখ্যাটিকে আনহাইড রাখতে হবে। এর আগে আমরা যখন আমাদের চ্যানেলটি যখন প্রাথমিক অবস্থায় সাবস্ক্রাইবারের সংখ্যাটি একটু কম থাকতো, আমরা কিন্তু অনেকেই আমাদের এই সাবস্ক্রাইবারের সংখ্যাটিকে আমরা হাইড করে রাখার একটি অপশন ছিল। সেটিকে আমরা ইচ্ছা করলে হাইড করে রাখতে পারতাম এবং ইচ্ছা করলে সেটিকে আনহাইড করে রাখতে পারতাম। কিন্তু 29 জুলাইয়ের পর থেকে আপনাকে বাধ্যতামূলক অর্থাৎ এই অপশনটিকেই ইউটিউবের তরফ থেকে রিমুভ করে দেওয়া হবে এবং সেদিন থেকে আমাদের প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু ভিজিবল থাকবে। 4 নম্বর এবং সর্বশেষ আপডেটটি হচ্ছে, এখন থেকে আপনার চ্যানেলে যে সমস্ত স্প্যামিং কমেন্ট থাকবে, ইউটিউব সেটিকে নিজে থেকেই আপনার চ্যানেল থেকে সেটি রিমুভ করে দিবে। দেখা যাচ্ছে অনেক চ্যানেল আছে আপনার চ্যানেলেও যে কমেন্টগুলো করছে অন্য চ্যানেলে গিয়েও সেম কমেন্টগুলোই তারা করছে, যার শুধু তারা কপি পেস্ট করে এই কমেন্টগুলো করে যাচ্ছে এবং আমাকে সাবস্ক্রাইব করুন, তাছাড়া অনেক ধরনের লিঙ্ক কিন্তু এই কমেন্টে তারা শেয়ার করে। ইউটিউবের তরফ থেকে এটি কিন্তু স্প্যামিং কমেন্টের আন্ডারে পড়ে, তাই ইউটিউব এই সমস্ত কমেন্টকে অটোমেটিক আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিবে। আর এই অপশনটিকে আপনি যদি অন করে রাখতে চান, আপনারা চলে যাবেন আপনার চ্যানেলের সেটিং অপশনে, এখান থেকে কমিউনিটি থেকে ডিফল্টে গিয়ে নিচে যে একটি চেক মার্ক দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে আপনাদেরকে অন করে ডান পাশ থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু এটি আপনার চ্যানেলে অ্যানাবল হয়ে যাবে। এই ধরনের আপনার যদি স্প্যামিং কমেন্ট থাকে, ইউটিউব যদি বুঝতে পারে এটি আসলে স্প্যামিং কমেন্ট, ইউটিউবের তরফ থেকে সেটিকে কিন্তু রিমুভ করে দিবে। ইউটিউবের লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।